আসসালামু আলাইকুম ভাই। ঘন ঘন আসি আবার শেষরা মনে করেন না তো? যতদিন না পাইছি ভাই কতদিন আসতে থাকবো। হ্যাঁ, 2 তারিখে ডেট, আগামী মাস মার্চের। জি, ব্ল্যাক কালারটা প্রিবুক দিছি। অবশ্য অন্যের ডেলিভারি দেখলেও আনন্দ পাই, তো এই জন্য আসি মাঝে মাঝে। না, ওই জিয়ারটা হান্টারের ব্ল্যাক। গাইস, আমরা একটু খোঁজ নিতে গেছিলাম যে আমার বাইক ডেলিভারির ডেট হলো মার্চ মাসের 2 তারিখ। যদিও আমি অর্ডার করছি হান্টার ব্ল্যাক কালার। তো মাঝে মাঝে আমি গিয়ে খোঁজ নেই যে আমার বাইকটা কবে ডেলিভারি। মানে ধৈর্য তো আর সইতেছে না যে কবে আমি বাইকটা রাইড করব, মানে এইরকম একটা অবস্থা। আমি এই রংপুর শোরুম উদ্বোধন হওয়ার পর সম্ভবত 5 থেকে 6 দিন গেছে। এর মধ্যে জানুয়ারি মাসের 13 তারিখে শোরুমটা মানে প্রথম চালু হয়। এর মধ্যে আমার 5-6 বার যাওয়া হয়ে গেছে। শুধু শুধু যাই আমি। মানে অন্যেরা ডেলিভারি পায়, তাতেও মনে হয় যে অনেকটা ভালো লাগে, তাদের মুখের হাসি, তাদের এক্সপ্রেশনগুলো দেখতেও আমার ভালো লাগে, এই জন্য যাই। তো বন্ধুরা, আমার মতো আপনাদের কার কার এমন অবস্থা যে আপনারা বাইকের ডেলিভারি এখন না, অনেক দেরি আছে, বা আপনারা বাইক ডেলিভারি মানে বাইক প্রিবুক করেনি নাই, তারপরে আপনারা অন্যের বাইক ডেলিভারি নেওয়া দেখতে যান? এরকম কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ভাই। ঘন ঘন আসি আবার শেষরা মনে করেন না তো? যতদিন না পাইছি ভাই কতদিন আসতে থাকবো। হ্যাঁ, 2 তারিখে ডেট, আগামী মাস মার্চের। জি, ব্ল্যাক কালারটা প্রিবুক দিছি। অবশ্য অন্যের ডেলিভারি দেখলেও আনন্দ পাই, তো এই জন্য আসি মাঝে মাঝে। না, ওই জিয়ারটা হান্টারের ব্ল্যাক। আসলে যে জিনিসটার স্বপ্ন থাকে অনেক দিনের, ওই জিনিসটা মনে করো মানে পাওয়ার জন্যে আকাঙ্ক্ষা কাজ করে খুব ভিতরে। কখন এই জিনিসটা হাতে পাই। যদি আমি ফার্স্ট 22 তারিখেই বুকটা দিতাম, তাইলে হয়তো বা এখন আমার মানে এই হাতে হ্যান্ডেল, এই আরটিআর এর হ্যান্ডেল না থেকে হয়তো বা ওই হান্টারের হ্যান্ডেল থাকতে পারতো। কিন্তু একদিন মিস করার কারণে 22 তারিখে না দেওয়ার কারণে আমি 24 তারিখে দিতে যাই, 23 তারিখে দিতে যাই, মানে একদিন পরে দেওয়ার কারণেই আমার ডেট পিছিয়ে গেছে একেবারে অনেক দিন। এবার অপেক্ষায় আছি যে কবে আমারটা দেয়। মার্চ মাসের 2 তারিখে এখনো অনেক দেরি। তবে তারা আশ্বাস দিল যে তারও আগে নাকি আমি বাইকটা পেয়ে যেতে পারি, এমনকি 1 সপ্তাহের মধ্যেও পাইতে পারি যদি ভাগ্য ভালো থাকে। মানে যে জিনিসটা আমাদের দেশে ছিলই না, কখনো কল্পনা করিনি যে এটা আমাদের দেশের রাস্তায় চলবে বা আমরা চালাইতে পারবো। ইচ্ছা করলে অনেকেই এই দেশে এনে চালাইছে চোরাই ভাবে। তো ওই চোরাই ভাবে চোরের মতো করে চালানো আর বীরের মতো করে পুলিশের সামনে হাইওয়ে দিয়ে চালানো, দুইটা তো এক বিষয় না। তো এখন যে বিষয়টা, আমরা সবাই নিজের মতো করে যেখানে খুশি সেখানে আমরা বাইক নিয়ে যাইতে পারবো, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ধন্যবাদ জানাই পাত মোটরসকে আর আমাদের দেশের বর্তমান যে মানে বিআরটিএ কর্তৃপক্ষ, যারা এই অনুমতিটা দিছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার ক্ষেত্রে যদি আর এক একজনের বিষয় আলাদা, কিন্তু আমার মতে 350-এর উপরে যদি মানে 375-এর উপরে যদি পারমিশন নাও দেয়, তবু আমার আর কোনো দুঃখ নাই। কারণ আমার দরকার ছিল শুধুমাত্র রয়্যাল এনফিল্ডের হান্টার, আর কিছু না। তো এইটা যেহেতু আমি মানে অনুমতি পাই গেছি, ইনশাল্লাহ পাওয়া যাবো কিছুদিনের মধ্যে।
তো এরপরে 500 সিসি 600 সিসি ওইগুলো নিয়ে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। আমার অত সিসি দিয়ে দরকার নাই। রয়্যাল এনফিল্ড যদি 150 সিসি হইতো তবুও হয়তো বা আমি শখ পূরণ করার জন্য রয়্যাল এনফিল্ড নিতাম, কারণ এই বাইকটা একটা ইমোশন। অনেক সময় শুনতেছি যে 2-1-এর মধ্যে, মানে কালকেও শুনলাম বা এর আগেও শুনতেছি যে যাদের মার্চের 1 তারিখ ডেলিভারি বা ফেব্রুয়ারির 20 তারিখ 22 তারিখ তারাও নাকি অলরেডি বাইক ডেলিভারি পায়ে গেছে। আসলে এটা কতটুকু সত্য, আপনারা যদি কেউ পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে একটু জানায়েন। যদি জানতে পারি, শিওর হইতে পারি যে আসলে সত্যি এরকম ডেলিভারি রেট কিছু কিছু আগায় গেছে, তো নিজের মন আর একটু ভালো লাগবে যে না, আমারটা আরও আগে পাবো, মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সবাই খালি জিজ্ঞেস করে ডেলিভারি কবে, ডেলিভারি কবে। আমি তো বুঝতেছি আমার ডেলিভারি নিয়ে আমি চিন্তায় আছি, মানুষের আমি কি উত্তর দেই আমার ডেলিভারি কবে।